আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ ইউনুস। এই লেসনে আমরা শিখব যে কিভাবে একটি টুইস্টার টাইপোগ্রাফি অ্যানিমেশন তৈরি করতে হয় আফটার এফেক্টসের মাধ্যমে, যা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে। আমরা কিছু অনেক বেশি ইন্টারেস্টিং টেকনিক আর ইফেক্ট ইউজ করে এই কমপ্লিট অ্যানিমেশনকে তৈরি করব। আর সাথে সাথে আমরা এটাও দেখব এই এফেক্টগুলি ইউজ করার মাধ্যমে কি ধরনের প্রতিক্রিয়া হয় এবং এই এফেক্টসগুলি ব্যবহার করার মাধ্যমে কি সুবিধা পাওয়া যায়। তাহলে চলুন টিউটোরিয়ালটা আমরা শুরু করি। আফটার এফেক্টস ওপেন করা রয়েছে, দেখতে পাচ্ছি। অ্যানিমেশনটি তৈরি করার জন্য প্রথমেই আফটার এফেক্টসে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। কম্পোজিশন তৈরি করার জন্য এখানে নিউ কম্পোজিশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কম্পোজিশন সেটিংস ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা রেন্ডার নাম দিয়ে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম এবং এটার যে প্রিসেট 1080x25 fps দিয়ে 10 সেকেন্ড ডিউরেশন দিয়ে আমরা কম্পোজিশন ক্রিয়েট করে ওকে প্রেস করে কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে এটা হচ্ছে মেইন কম্পোজিশন যেটা রেন্ডার হবে। এবার আরেকটি টেক্সট কম্পোজিশন তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে নিউ কম্পোজিশন দিব। দিলে এখান থেকে টেক্সট নামে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম। তবে এটার উইথ এবং হাইট এটা চেঞ্জ করে দিব। উইথ দিয়ে দিব 1200 আর হাইট দিয়ে দিব 180 দিয়ে ওকে প্রেস করব। তাহলে এই যে টেক্সট কম্পোজিশন সেটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাঙ্ক্ষিত টেক্সট ক্রিয়েট করব। এই যে এখান থেকে অসংখ্য টুল দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের টেক্সট টুল, এই যে টি হরিজন্টাল টাইপ, এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলেই আমরা টেক্সট ক্রিয়েট করতে পারবো। এখানে টেক্সট ক্রিয়েট করার আগে এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিব। আমরা এই ফন্টটিকে আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে মনুমেন্ট এক্সটেন্ডেড রেগুলার, এখানে ক্লিক করে আমরা লিখে দিব আমাদের কাঙ্ক্ষিত টেক্সট। আমাদের টেক্সট ক্রিয়েট হয়ে গেল। এটার সাইজকে একটু ছোট করে দিই এভাবে। এটাকে একটু বোল্ড চাইলে ইচ্ছা করলে বোল্ড করতে পারি। এখান থেকে আইটা বড় হাতের করে দিই। আমাদের কাঙ্ক্ষিত টেক্সট ক্রিয়েট হয়ে গেল। টেক্সটটিকে মিডলে করার জন্য এই যে এখান থেকে আমাদের অ্যালাইন হরিজন্টালি এবং অ্যালাইন ভার্টিক্যালি দিয়ে দিব। তাহলে এটা পারফেক্টলি এভাবে অ্যালাইন হয়ে যাবে। যদি এখানে অ্যালাইন প্যানেল যদি না দেখা যায়, উইন্ডো মেনুতে ক্লিক করে অ্যালাইন এটা সিলেক্ট করে দিলেই অ্যালাইন এখানে চলে আসবে। এখন এই যে টেক্সট ক্রিয়েট করলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। Ctrl+Y প্রেস করব, তাহলে সলিড সেটিংস চলে আসবে। এখান থেকে আমরা বিজি লিখে একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। ওকে প্রেস করে এটাকে নিচে নামিয়ে দিব। আর এই যে টেক্সট রয়েছে টেক্সটটাকে আমরা ব্ল্যাক করে দিব। ওকে প্রেস করে ব্ল্যাক করে দিলাম। এখন এই টেক্সটটাকে আমরা এখান থেকে এই যে ইটালিক টাইপ একটু হালকা বাঁকা করে দিলাম। তাহলে এটা আর একটু দেখতে একটু ভালো দেখাবে। এটাকে আরেকটু বোল্ড করে দিই। এখান থেকে বোল্ড করে এটাকে সেটিং করে নিলাম। এখন এখানে আরেকটি কম্পোজিশন ক্রিয়েট করে নিই নিউ কম্পোজিশন দিয়ে। অর্থাৎ এই টেক্সটগুলিকে আমাদের অ্যারেঞ্জ করতে হবে, সাজাতে হবে। যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল বক্স আকৃতি হবে, এটাকে আমরা অ্যারেঞ্জ নাম দিয়ে এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম। আর প্রিসেট থেকে আমাদের আগের HDB 1080x25 এটা সিলেক্ট করে ওকে প্রেস করে নিব। এখন এখানে যে টেক্সট রয়েছে এই টেক্সট লেয়ারকে এভাবে ড্র্যাগ করে এখানে নিচে নামিয়ে দিব এবং এই যে এখানে 3D লেয়ারে কনভার্ট করে নিব। এই টেক্সট লেয়ারকে এই যে এখানে দেখতে পাচ্ছি 3D একটা বক্স, এখানে ক্লিক করে এটাকে 3D তে কনভার্ট করে নিব। টেক্সট ক্রিয়েট হওয়ার পরেও যদি টেক্সটকে কোনো এডিট করতে চাই, বড় ছোট করা বা অন্যান্য কাজ করতে চাই, এটাকে করতে পারি। কারণ এই যে এখানে দেখতে পাচ্ছি বাম পাশে এবং ডান পাশে যে অংশ রয়েছে এখানে গ্যাপ রয়েছে, এটাকে আরেকটু বড় করে দিলে সাইজটাকে, তাহলে এটা পারফেক্ট হবে। তো এই কাজটি করার জন্য এখান থেকে আমাদের যে টেক্সট যে কম্পোজিশন রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে এটা ওপেন হয়ে গেল। এখন টেক্সট লেয়ারকে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে এটাকে আমরা 110 করে দিলাম। তাহলে এটা একটু বড় হয়ে গেল। এখন এখান থেকে অ্যালাইন থেকে আমরা অ্যারেঞ্জ করে দিই। এটাকে ক্লোজ করে দিই, এটা পরে আবার আনা যাবে, সমস্যা নেই। এখান থেকে অ্যালাইন করে দিলাম। এখন যদি আমাদের অ্যারেঞ্জ কম্পোজিশনে যাই, দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সট সেটা বড় হয়ে গিয়েছে। এখন আবার চলে যাই অ্যারেঞ্জ কম্পোজিশনের মধ্যে। এখানে এই যে 3D লেয়ারে কনভার্ট করলাম আমরা, 3D লেয়ারে কনভার্ট করার মাধ্যমে এটাকে একটু ছোট করে দিই। আমাদের যে ক্যামেরা ভিউ রয়েছে এই যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছি এটা দেখাচ্ছে না, এটাকে এভাবে বড় করে দিই, এটাকে এভাবে ছোট করে দিতে পারি। এই দেখতে পাচ্ছি এই যে ভিউ 1 ভিউ, এখানে এই যে অ্যাক্টিভ ক্যামেরা, এখানে ক্লিক করে এখানে যদি কাস্টম ভিউ 1 দেই, তাহলে এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের কাঙ্ক্ষিত যে টেক্সট লেয়ারের অবস্থান কাস্টম ভিউতে এরকম দেখাচ্ছে। এখন আমরা কিবোর্ড থেকে যদি সি প্রেস করি তাহলে এই যে ক্যামেরা টুল এনাবেল হবে। এখন এটাকে এভাবে আমরা ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে মুভ করতে পারি। দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন মুভ হচ্ছে।
এখন এটাকে একটা বক্সের মতো তৈরি করব। বক্সের মতো তৈরি করার জন্য এখান থেকে আমাদের এই লেয়ারটাকে ক্লিক করে সিলেক্ট করে নেব, তার কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব, তাহলে এটার একটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটাকে এখান থেকে সিলেকশন টুল এনেবল করে নিই। এখন ওয়াই অ্যাক্সিস এটাকে এভাবে উপরের দিকে উঠিয়ে দিব, Ctrl+Z প্রেস করে আন্ডু করে দিই। এখানে উপরের দিকে উঠিয়ে দেওয়ার আগে এখান থেকে খেয়াল করব এই যে উপরে একটা অংশ রয়েছে স্ন্যাপিং, এই স্ন্যাপিং যে অংশটা রয়েছে টুলের মধ্যে ডান পাশে, সমস্ত টুলের ডান পাশে এখানে স্ন্যাপিং এর এখানে চেক বক্স দিয়ে দিব। এখানে ক্লিক করে চেক বক্স দিয়ে দিব। এখন এখানে চেক বক্স দেওয়ার মাধ্যমে যখনই আমরা যে কোনো একটা অংশকে ক্লিক করে সিলেক্ট করব অ্যাক্সিসকে, তখন দেখতে পাচ্ছি এটা স্ন্যাপিং এর মতো। স্ন্যাপিং মানে হলো এটা নির্দিষ্ট একটা অবস্থানের মধ্যে ঠিক থাকবে, সঠিক থাকবে, সঠিক অ্যাঙ্গেলের মধ্যে সঠিক স্থানে এটাকে স্থানান্তরিত করার জন্য এই স্ন্যাপিং টুল কাজ করে। এই যে দেখতে পাচ্ছি মাঝখানের অংশে এটা স্ন্যাপিং অর্থাৎ একটা বক্সের আকৃতি হয়ে যাচ্ছে। সিলেকশন টুল এনেবল করে এই যে এখানে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি এখানে একটা বক্স তৈরি হয়ে গিয়েছে, এটা এভাবে স্ন্যাপিং হচ্ছে। এখন এখানে যদি ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা বক্স তৈরি হয়ে গিয়েছে। এই বক্সটা হচ্ছে স্ন্যাপিং টুল অন থাকার কারণে এই বক্সটা তৈরি হয়েছে। তার মানে এই অংশের মধ্যে ক্লিক করে আমি এটার সাথে সংযোজন করতে চাচ্ছি, এটা বুঝে যাবে। এভাবে স্ন্যাপিং টুলের মাধ্যমে পারফেক্টলি আমরা কাঙ্ক্ষিত অংশের মধ্যে এই ডুপ্লিকেট অংশকে স্থানান্তরিত আমরা করতে সক্ষম হব। এখন এই যে উপরের যে লেয়ার রয়েছে, এটার যে অ্যাঙ্কর পয়েন্ট, এটার যে পজিশন, এটাকে আমরা ঠিক এই অংশে নিয়ে আসব। এই পজিশনে এটাকে সেট করার জন্য এখান থেকে যে উইন্ডো মেনুতে ক্লিক করে অ্যানিমেশন কম্পোজার থেকে অ্যাঙ্কর পয়েন্ট মুভার, এই যে এটাকে অন করে দিব। এটা একটা প্লাগইনস অ্যানিমেশন কম্পোজার, এটার মাধ্যমে এটাকে ক্লিক করে জাস্ট এই যে নিচে এখানে ক্লিক করার মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টটা এখানে সেট হয়ে যাবে খুব সহজেই। এখন এই লেয়ারকে ক্লিক করে সিলেক্ট করে নিব। এটা তো সিলেক্ট রয়েছে, যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করে নিব। কিবোর্ড থেকে আর প্রেস করব, আর প্রেস করে এখান থেকে আমরা এটার এক্স অ্যাক্সিস বরাবর এখানে -90 করে দিব। এখান থেকে কিবোর্ড থেকে সি প্রেস করে ক্যামেরা টুল অন করে এখান থেকে দেখতে পারি আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন যেটা আমরা করলাম। এখন এটাকে আবার এখান থেকে Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করে নিব। কিবোর্ড থেকে আর প্রেস করব, এখান থেকে আমরা এটার ক্যামেরাকে ঘুরিয়ে দেখে নিই কি অবস্থায় আছে, এটা কোন পজিশনে আছে, সব ঠিক রয়েছে কিনা এখান থেকে আমরা দেখতে পারি। এটাকে আমরা -180 এখান থেকে সিলেকশন টুল এনেবল করে এখান থেকে ড্র্যাগ করে আমরা এই পজিশনে নিয়ে আসবো। ক্যামেরা টুল দিয়ে ঘুরিয়ে সেটিং করে নিই। ভি প্রেস করে কিবোর্ড থেকে এটার পজিশনকে ঠিক করে এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি এটা সঠিকভাবে এই যে এখান থেকে রান হয়ে গেছে। এখন এটাকে আবার আরেকটা ডুপ্লিকেট করে নিই, Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। আর প্রেস করে এখান থেকে -270 এভাবে এটাকে যে কোনো অ্যাঙ্গেলে ধরে ধরে ঘুরিয়ে দেখে অ্যাডজাস্ট করে নিবে। এখন এটাকে রোটেট করার জন্য সব Ctrl+A প্রেস করে সবগুলো সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে ই প্রেস করে ছোট করে দিলাম। এখন এখানে একটা নাল অবজেক্ট ক্রিয়েট করে এটাকে কন্ট্রোল করার জন্য সবগুলোকে রোটেট করব। এই কন্ট্রোলিংয়ের জন্য রাইট বাটন ক্লিক করে নিউ থেকে নাল অবজেক্ট ক্রিয়েট হওয়ার পরে এই নাল অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টকে আমরা একদম মিডল পজিশনে নিয়ে আসবো। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট মুভার দিয়ে নাল অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট মিডল পজিশনে সেট করার পরে এটাকে অ্যালাইন করে দিব। এভাবে এটাকে অ্যালাইন করে দিব। এখান থেকে আমাদের টাইটেল অ্যাকশন সেভ অন করে নিই, অন করে দেখতে পাচ্ছি। এবং এখানে আমাদের যে ভিউ রয়েছে এখান থেকে আমাদের তবে লেফট ভিউ নাল অবজেক্ট অ্যালাইন করার পরে দেখতে পাচ্ছি একদম পুরোপুরি মিডল পজিশনে রয়েছে, আমরা জুম করে দেখতে পাচ্ছি। এখন আমাদের যে এখানে কম্পোজিশনগুলি রয়েছে টেক্সট লেয়ারগুলি, টেক্সট কম্পোজিশন, এগুলোকে একদম মিডল পজিশনে নিয়ে আসবে। এটা করার জন্য আমরা এখানে কম্পোজিশন প্যানেলকে ক্লিক করে সিলেক্ট করে নিব। কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করব, তাহলে রুলার এটা চলে আসবে। এটা আসার পরে এই যে এখান থেকে আমরা ক্লিক ড্র্যাগের মাধ্যমে এই যে এখানে লাইন টেনে দিব। আবার এখান থেকে একটা ক্লিক ড্র্যাগ করে এখান থেকে লাইন টেনে দিব। এখন এই সবগুলি লেয়ারকে ক্লিক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এই যে এখান থেকে এভাবে ড্র্যাগ করে এই সবগুলোকে এভাবে মিডল পজিশনে নিয়ে আসবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত একদম পুরো সবগুলি লেয়ার একদম মিডল পজিশনে সেট হয়ে যাবে। এখানে যে নাল 1 রয়েছে, নাল অবজেক্ট, এটাকে 3D লেয়ারে কনভার্ট করে নিব এবং এই সবগুলি টেক্সট লেয়ারকে সিলেক্ট করে নিব। কম্পোজিশন লেয়ারকে সিলেক্ট করে এখান থেকে প্যারেন্টিং করে দিব। ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে নাল 1 এখানে ক্লিকটা ছেড়ে দিব, তাহলে প্যারেন্ট হয়ে যাবে। প্যারেন্টিংয়ের এই অপশনটা যদি না দেখা যায়, এখানে রাইট বাটন ক্লিক করে কলামস থেকে এই যে এখানে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক এটা চেকবক্স দিয়ে দিলে এটা চলে আসবে। অনেক সময় এটা এখানে নাও দেখা যেতে পারে, এভাবে এটাকে আমরা অ্যাপিয়ার করে নিতে পারবো। এখন নাল 1 এটাকে রিনেম করে দিই, এন্টার প্রেস করে কন্ট্রোলার নাম দিয়ে দিই, কন্ট্রোল এটা নাম দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা এখান থেকে ভিউ অথবা এখান থেকে অ্যাক্টিভ ক্যামেরা
ডিফল্ট, এটা সেট করে দিলাম। এখন এখান থেকে যদি আমরা কিবোর্ড থেকে আর প্রেস করে রোটেশন প্যারামিটারস অন করি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এটা এখন পারফেক্টলি এটা রোটেট হচ্ছে। রোটেশনটা একদম এটার সাথে প্যারেন্ট করার কারণে শুধু এটাকে রোটেট করার মাধ্যমে এগুলো রোটেট হয়ে যাচ্ছে। এখন এখানে আমরা কি ফ্রেম সেট করব। এখানে এক্স রোটেশনের এখানে স্টপ আছে, ক্লিক করে কি ফ্রেম সেট করে দিব। একদম 10 সেকেন্ডে চলে যাব। এখানে গিয়ে এখানে আমরা 1 লিখে এন্টার প্রেস করব, অর্থাৎ 1 সাইকেল বরাবর এটা অ্যানিমেট হবে। দেখতে পাচ্ছি চমৎকার স্মুথভাবে একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়ে গেল। কিবোর্ড থেকে নামপ্যাড 0 প্রেস করার মাধ্যমে প্রিভিউ দেখতে পারি, অথবা স্পেস বার প্রেস করার মাধ্যমেও প্রিভিউ আমরা দেখতে সক্ষম হব। এখন আমাদের টুইস্টিং যে ইফেক্ট রয়েছে বক্সের মধ্যে, এই ইফেক্টটা আমরা দিব। এই ইফেক্টটা দেওয়ার জন্য আমরা চলে যাব রেন্ডার কম্পের মধ্যে। রেন্ডার কম্পে গিয়ে এখানে এই যে আমাদের কাঙ্ক্ষিত যে এখানে যে অ্যারেঞ্জ কম্প রয়েছে এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন এখানে মুভ হচ্ছে। এখন এখানে আরেকটি কম্পোজিশন আমরা ক্রিয়েট করব। নিউ কম্পোজিশন থেকে এখানে ম্যাপ নামে আরেকটি কম্পোজিশন তৈরি করে নিব। ওকে প্রেস করব। এখন Ctrl+Y প্রেস করে নতুন একটি কম্পোজিশন ক্রিয়েট করব গ্রেডিয়েন্ট নামে। ওকে প্রেস করব। এখন এখানে একটা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে ইফেক্ট অ্যাড করব আমরা। এখান থেকে আমরা এখানে সার্চ করব র্যাম্প, গ্রেডিয়েন্ট র্যাম্প। সার্চ করে এন্টার প্রেস করেছি, গ্রেডিয়েন্ট র্যাম্প ইফেক্ট এখানে চলে এসেছে। এই যে গ্রেডিয়েন্ট র্যাম্প সিলেক্ট করার মাধ্যমেই এখানে এটা অ্যাড হয়ে গিয়েছে। এখন এই যে এখানে দুটো পয়েন্ট রয়েছে, এই যে উপরে র্যাম্পের এই একটা পয়েন্ট, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর একটা ইন্ড পয়েন্ট। এই যে স্টার্ট পয়েন্ট হচ্ছে এটা, আর নিচে হচ্ছে ইন পয়েন্ট। এখন এই যে পয়েন্টটা রয়েছে এটাকে আমরা এখানে ড্র্যাগ করে এখানে মুভ করে দিব, এটা 0 করে দিই। আর এই যে এখানে যে পয়েন্টটা রয়েছে এটাকে আমরা এখানে মুভ করে দেব 1920। এখন এখানে আমাদের যে ম্যাপ তৈরি করলাম, ম্যাপের মধ্যে দুটি অংশ, একটা হচ্ছে কালো অংশ আর একটা হচ্ছে সাদা অংশ। এখন আমরা দেখব এই সাদা অংশ এবং কালো অংশ যে এই গ্রেডিয়েন্ট র্যাম্প যেটা আমরা তৈরি করলাম এটা কিভাবে ইফেক্ট দেয় এবং এটা টেক্সটের মধ্যে কিভাবে ইফেক্ট তৈরি করবে। এখন এখানে যে প্রজেক্ট প্যানেলে চলে গেলাম, গিয়ে এই যে এখানে আমাদের যে মেইন এখানে যে অ্যারেঞ্জ এই যে রেন্ডার রয়েছে, এই রেন্ডারের মধ্যে এখানে এই যে ম্যাপ লেয়ারকে এভাবে ড্র্যাগ করে কম্পোজিশনের মধ্যে নিয়ে আসলাম এবং ম্যাপকে হাইড করে দিলাম। ম্যাপ যে কম্পোজিশন সেটাকে হাইড করে দিলাম। এখন এই যে অ্যারেঞ্জ যে কম্পোজিশন রয়েছে এখানে একটা ইফেক্ট অ্যাড করব আমরা। এখান থেকে ইফেক্ট থেকে টাইম ডিসপ্লেসমেন্ট মূলত কিভাবে কাজ করে। টাইম ডিসপ্লেসমেন্ট মূলত কালো এবং সাদা অংশকে ম্যাচিং করে ইফেক্ট দেয়, অর্থাৎ কালো অংশের মধ্যে এক ধরনের ইফেক্ট দেয়, সাদা অংশের মধ্যে এক ধরনের ইফেক্ট দেয়। এই যে এখান থেকে আমরা এই লেয়ারকে সিলেক্ট করে ইফেক্ট অ্যান্ড প্রিসেট মেনুতে চলে যাব। এখান থেকে এই যে অ্যারেঞ্জ এখানে যে লেয়ার রয়েছে টাইম ডিসপ্লেসমেন্ট যে লেয়ার রয়েছে, লেয়ার থেকে আমরা ম্যাপ সিলেক্ট করে দেব। এখন ম্যাপ সিলেক্ট করার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ইফেক্ট এই যে এখানে বাঁকা হয়ে এখান থেকে সেট আপ হচ্ছে। অর্থাৎ এভাবে এই ম্যাপ লেয়ারের মাধ্যমে এই জিনিসটা আমরা অ্যাড করতে পারি। এখানে ডিসপ্লেসমেন্ট যে টাইম রয়েছে এটাকে আমরা 3 করে দিব। 3 করে এন্টার দিলে দেখতে পাচ্ছি রোটেশনের পরিমাণটা এখানে বেড়ে যাবে। এখন যদি এটাকে প্রিভিউ দেখি আমরা দেখতে পাচ্ছি এটা প্রিভিউ, এটা চমৎকারভাবে এটা রোটেট হচ্ছে। এখন যদি আবার এখান থেকে প্লে করি, এটার পরিমাণকে আরেকটু যদি বাড়িয়ে দিই আরেকটু রোটেশন বেড়ে যাবে। 3.5 করে দিলে রোটেশন পরিমাণ বেড়ে যাবে। প্রিভিউ যখন কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন। এভাবে আমাদের কাঙ্ক্ষিত টুইস্টিং ইফেক্ট আমরা অ্যাড করতে পারি। এখন এখানে যদি আমাদের এটাকে যদি আরও বড় করতে চাই, এই টেক্সটটাকে যদি আরও বড় করতে চাই, এখান থেকে টেক্সট লেখাটাকে ইচ্ছা করলে আমরা আরও বড় করতে পারি। এখান থেকে সেটিংস থেকে কম্পোজিশন সেটিংস থেকে আমরা হাইটটাকে বাড়িয়ে দিই, হাইটটাকে 1200। Ctrl Z প্রেস করে আন্ডু করে দিলাম। লম্বাটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, এখানে 3000 করে দিই লম্বা। আর ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার মেনুতে ক্লিক করে সলিড সেটিংস থেকে ওকে। এখন
হালাল আইটি টিউটর ইজ দ্য, এটা বড় করে দিলাম। এখন আমাদের সাইজটা এটাও বড় হয়ে যাবে এবং অ্যানিমেশনের অংশও পরিবর্তন হয়ে যাবে। এভাবে আমাদের কাঙ্ক্ষিত টুইস্টিং ইফেক্ট আমরা অ্যাড করে আমাদের চমৎকার অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারি। আজকের লেসনটি এই পর্যন্তই ছিল। আশা করছি সকলের কাছেই লেসনটি ভালো লেগেছে। এই লেসন থেকে আপনি কি শিখতে পেরেছেন এবং আরও কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে।